বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঐকিক নিয়মে যে অঙ্কটি করব সেটি হলো কোন সম্পত্তির মোট পরিমাণের 9/10 মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 মূল্য কত হবে। এখন আগের মতোই প্রথমে আমরা ছকের আকারে সাজাবো। এই জন্য জানতে হবে এই অঙ্কে কি কি বিষয় আছে। কি কি বিষয় সাধারণত প্রথম লাইনে থাকে। প্রথম লাইনটা পড়ো। প্রথম লাইনে বলেছে কোন সম্পত্তির মোট পরিমাণের 9/10 তাহলে এটা সম্পত্তির পরিমাণ। এটা হচ্ছে তোমার সম্পত্তি, এই সম্পত্তির পরিমাণ। এককটা কি? অংশ। তাহলে একটি বিষয় হচ্ছে সম্পত্তির পরিমাণ, একক হচ্ছে অংশ, অর্থাৎ 9/10। সেই 9/10 মূল্য 6,543 টাকা। মূল্য এটি একটি বিষয়, আর এককটা হচ্ছে তোমার টাকা। মূল্য বলতে দাম বোঝায়। তাহলে এখানে দুটো বিষয়, একটি হচ্ছে সম্পত্তির পরিমাণ আর একটি হচ্ছে সম্পত্তির দাম বা সম্পত্তির মূল্য। এবার আমরা জানবো যে কি উত্তর চেয়েছে, সম্পত্তির পরিমাণ জানতে চেয়েছে না সম্পত্তির দাম জানতে চেয়েছে। এই জন্য আমরা পরের লাইনে পড়বো। পরের লাইনে বলতে এখানে কমার পরে যে লাইনটা আছে সেইখান থেকে পড়বো। দেখো এখানে লেখা আছে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 মূল্য কত। এই যেখানে কত দিয়ে প্রশ্ন করেছে আর এখানে লিখেছে মূল্য, তাহলে মূল্য জানতে চেয়েছে অর্থাৎ দাম জানতে চেয়েছে। তাহলে আমরা দাম ডান দিকে লিখবো আর সম্পত্তি বাঁ দিকে লিখবো। তাহলে এবার ছকের সাহায্যে সমস্যাটা লিখে ফেলো। বাঁদিকে লিখো সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ, আর এককটা এখানে অংশ, তা ব্র্যাকেটে লিখছি অংশ। ডান দিকে লিখো মূল্য, অর্থাৎ সম্পত্তির মূল্য। সম্পত্তি লিখলাম না, শুধু মূল্য লিখলাম, ব্র্যাকেটে টাকা। এবার আমরা সংখ্যা বসাবো। সম্পত্তির পরিমাণ প্রথমে আছে 9/10, তাহলে এখানে লিখছি 9/10, আর মূল্য হচ্ছে 6,543। 6,543। পরের লাইনে সম্পত্তির পরিমাণ বলা হয়েছে 1/2, তাহলে এখানে লিখো 1/2, আর মূল্য জানতে চেয়েছে অর্থাৎ যেখানে লিখলাম জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথম কাজ আমাদের হলো ছকের আকারে সাজানো। এরপর দেখতে হবে এই দুটি বিষয়ের মধ্যে কি সম্পর্ক, সরল না ব্যস্ত। তখন তোমরা এভাবে করবে, এই অংশ দিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তখন এভাবে ভাবো, সংখ্যার কথা ভাবার দরকারই নেই। ভাবো এভাবে, নিজেকে প্রশ্ন করবে সম্পত্তির পরিমাণ যদি আরো বেশি হয় তাহলে সম্পত্তির দাম অর্থাৎ মূল্য কি আরো বেশি হবে না কম হবে। তা তো ভেবে নাও, সম্পত্তি যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই মূল্য বেশি হবে, আর সম্পত্তির পরিমাণ যদি কম হয় তাহলে মূল্য কম হবে। তাহলে এটি হবে সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে আগে যে আমরা করছিলাম, যেখানে সংখ্যা দেখে বিচার করছিলাম, কোনো দরকার নেই। এই বিষয়টিকে প্রশ্ন করলেই যে উত্তর পাবে ওখান থেকে তোমরা বলতে পারবে যেটি সরল না ব্যস্ত। তাহলে এটি সরল সম্পর্ক। এবার এখানে লিখতে হবে, এখানে সম্পত্তির পরিমাণ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক, মূল্যের মধ্যে সরল সম্পর্ক। এরপর এই প্রথম লাইনটি ভালো করে গুছিয়ে সংক্ষেপে লিখতে হবে। তারপরে লিখবো এভাবে 9/10 অংশ সম্পত্তির মূল্য সমান 6,543 টাকা। এবার তোমরা জানো ঐকিক নিয়মে পরের লাইনে 1 দিয়ে লিখতে হয়। তাহলে এখানে লিখবো অতএব 1 অংশ সম্পত্তির মূল্য। এখন যেহেতু এটি সরল সম্পর্ক হয়েছে, তাই 1 দিয়ে বের করার জন্য তোমাদের ভাগ করতে হয়।
তাহলে ভাগ করতে হবে, আগে এটা লিখতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে নিশ্চয় আমরা লিখবো 6,5,4,3 মানে 6,543 ভাগ 9/10। এই 9/10 এটি বোঝানোর জন্য লিখলাম, কিন্তু এই যে এখানে ভাগ লিখেছি, তো ভাগ লিখলে পরে আমরা কি লিখি? গুণ। আর গুণ হলে পরে এই ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, গুণ, তাহলে ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে 10, নিচে হবে 9, এত টাকা। এবার পরের লাইনে লিখো, অতএব 1/2 অংশ, এখানে 1/2 অংশ আছে, তাই এটাই লিখলাম, 1/2 অংশ সম্পত্তির মূল্য। এবার এটা যা আছে সেটা লিখতে হবে, তাহলে এটা লিখলাম 6,5,4,3 গুণ 10/9, এটা তো লিখবই। এখানে এক অংশের সম্পত্তির মূল্য যখন করেছিলাম তখন আমরা এখানে ভাগ করেছিলাম, তাহলে এখানে এবার গুণ করতে হবে, তাহলে গুণ করলে পরে কিন্তু ভগ্নাংশ উল্টাবে না, তাহলে এখানে লিখবো গুণ 1/2। এবার কাটাকাটি করো, 9 দিয়ে কাটো, 9 7 9 63, 24, 9 দুগুণী 18, 6 3 63 হলো, 7 9 63। এবার 2 দিয়ে কাটো 10 কে, 5 দুগুণী 10, তাহলে নিচে কিছু থাকলো না, তাহলে উপরে থাকলো 727 এবং 5, তাহলে গুণ করে দাও। 5 7 35 5, হাই থাকে 3, 5 দুগুণী 10 আর 3 13, 3 হাই থাকে 1, 5 7 35 আর 1 36, তাহলে 3,635 টাকা। তাহলে আমরা আজকে অঙ্কের উত্তর পেলাম, ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 অংশের মূল্য 3,635 টাকা। এভাবে আজকের অঙ্কটি বোঝানো হলো। আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।